শেরপুরের রাজনীতিতে এবার পিতাকন্যার চমক দেখালেন। 11 জুন বুধবার শেরপুর জেলা বিএনপির 41 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল বের হয়। মিছিলে সবার নজর ছিল জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর কন্যা ও 2018 সালের নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন পিয়াঙ্কার দিকে। 3 নভেম্বর শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণার পর থেকে প্রথমবারের মতো ওই বিলুপ্ত কমিটির আহ্বায়ক হযরত আলী শেরপুরে বিএনপির কোনো কর্মসূচিতে অংশ নিয়েছেন। আনন্দ মিছিলে দেশ বিদেশে আলোচনায় আসা পিয়াঙ্কাও জনসম্মুখে আসেন। তাই বিএনপির এই আনন্দ শোভাযাত্রায় পিতাকন্যার উপস্থিতি মানুষের বিশেষ দৃষ্টি কাড়ে। তীব্র গরম উপেক্ষা করে জেলা বিএনপির আনন্দ মিছিলে মানুষের ঢল নামে। দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল জড়ো হয়ে বিকেল 5টার দিকে শহরের থানা মোড়ে জমায়েত হয়। অর্ধলক্ষাধিক নারী পুরুষ নেতাকর্মী এই জমায়েতে অংশ নেয়। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। ডাক্তার সানসিলা জেবরিন পিয়াঙ্কাকে দীর্ঘদিন পর জনসম্মুখে আসায় তার প্রতি মানুষের কৌতূহল ছিল চোখে পড়ার মতো। বিশেষ অতিথির বক্তব্যে তিনি নিজেকে আগামী দিনে বিএনপির মনোনয়ন দাবি করেন। শেরপুরে আমরা সবার আগে বিএনপি করি। আমরা বিএনপিকে ভালোবাসি। দলের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সৈনিক হিসেবে আমরা কাজ করতে চাই। আপনারা যারা সাধারণ মানুষ আছেন তারা আমাদের সুযোগ করে দেন। আমরা নবগঠিত শেরপুর জেলা বিএনপি আমাদের তারেক রহমান সাহেব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুশি হয়ে যা দিয়েছেন সেটিকে সাদরে গ্রহণ করে নেন এবং আমরা সকলে হাতে হাত ধরে কাজ করি, সমন্বিত হয়ে কাজ করি, প্রতিহিংসা প্রতিশোধ থেকে বিরত থাকি, তাহলে আমরা শেরপুরের উন্নয়ন করতে পারব। 41 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট আলহাজ সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে এবিএম মামুনুর রশিদ পলাশকে মনোনীত করা হয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।